হ্যালো, আজকে আমি রান্না করব একটা পাঁচমিশালি সবজি। এই সবজিটা হয়তো অনেকে পছন্দ করে, আবার অনেকে নাও করে। যেমন আমি নিজেও পছন্দ করি না, কিন্তু বাসার সবাই খায়, যার জন্য আমি রান্না করছি। আজকে আমি কুমড়, আলু, তারপরে বেগুন, এই তিনটে দিয়ে রান্না করব। আজকে অনেকগুলো বেগুনই নষ্ট গিয়েছে, আর আমার কুমড়টাও ছিল প্রায় নষ্ট অর্ধেকই। তারপরে আমার অর্ধেক ফেলে দিতে হয়েছে। আমি আরও ফেলে দিয়েছিলাম জানলা দিয়ে, কিন্তু সেটা তো দেখানো হয়নি। আর বেগুনও অনেকগুলো নষ্ট গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে একটা কাটলাম মাত্র, সবগুলোই নষ্ট প্রায়। তারপর আমি আর বেশি নেইনি, অল্প নিয়েই ধুয়ে ফেলেছি। ধুয়ে তারপরে ভালোভাবে ধুয়েছি মশলাপাতি দিয়ে, এই যে একসাথে। তারপর আলু কাটাটা হয়তো আমি ভিডিও করছি কিনা আমার মনেও নেই, এটা অনেক আগে রান্না করেছিলাম, অনেকদিন পরে এটা ছাড়ছি। এই যে হ্যাঁ, আলু কাটাটা, আমার আলুটাও ছিল নষ্ট। আজকে আমার সবই প্রায় নষ্ট, ফ্রিজে পড়ে থাকে। আলু যদিও ফ্রিজে রাখি না, তারপরেও এটা নষ্ট হয়ে গিয়েছে। অনেক আলুর মধ্যে থাকে, তো কখন কোনটা নষ্ট হয় সেটা তো বলাই যায় না। তারপরেও নিচ্ছি, যে শুধু ফেলে দেবো কেন। এই যে আমার আলুটাও ধোয়া হয়ে গেছে, সেটা আমি ভিডিও বানাইনি। তারপরে এটা হয়তো প্রতিদিনই সবগুলোই রান্না করে, যেহেতু বলার কিছুই নেই। দিয়েছি, বাটা দিয়েছি, তারপরে একটু আদা রসুন বাটা দিয়েছি, দেই সব কিছুতে আমি কম একটু একটু সব কিছুই দেই। তারপরে নুন, হলুদ, মরিচ যা যা লাগে, এটা বলার কিছুই নেই, যেহেতু সবাই এসব রান্না করতে পারে, তার জন্য বললাম না। আর ভিডিও করি মাঝে মাঝে, অনেক কিছুই রান্না করি, তারপরে সব কিছুই ডেজার্ট যা যা বানাই সব কিছুই করা হয়। এভাবে ছাড়া হয় না, কারণ এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ আমি কষিয়েছি ঢাকনা দিয়ে। তারপর পানি দিয়ে সুন্দর করে এটা আমি কষিয়েছি। আর এটা আমার কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে তারপরে তরকারিতে দিয়ে দেবো। এই যে পানি দিচ্ছি, পানি দিয়ে ভালোভাবে পানিটা ফুটে উঠলে তারপরে আমি তরকারিটা দিয়ে দেবো। যে আমার তরকারির পানি ফুটে উঠেছে, এখন আমি তরকারিটা দিয়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে নেবো।